আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। সকাল বলতে তখন 10:30 বাজে। আর আমি আর বুনুই যাচ্ছিলাম। আর কথা বলতে বলতে কিন্তু আমি নিজেদের লুকটা দেখিয়ে দিলাম। আসলে আমাদের অনেকটা দূর যেতে হবে, তাই জন্য সিম্পলের ওপর লুকটা রেখেছিলাম। আর এদিকে দেখো কথা বলতে বলতে স্টেশনে চলে এসেছি। আর আমাদের এখানে প্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই দিনকে ছিল চতুর্থী। তারপরেই হয়ে গিয়েছিল একটা কাণ্ড। বাতকুল্লা থেকে আমি ট্রেনে উঠে পড়লেও কিন্তু আমার বুনু উঠতে পারেনি, তাই জন্য আমাকে তাহিরপুরে বাধ্য হয়ে নামতে হয়েছিল। আর বুনু বাতকুল্লা থেকে টোটো ধরে তাহিরপুর স্টেশনে চলে এসেছিল। তাহিরপুর থেকে আমাদের ট্রেন ছিল 12:45-এর সময়। আমরা ওই ট্রেনটা ধরেই কল্যাণী নেমে পড়েছিলাম। আর অনেকটা লেট হয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই, বুনু তো ট্রেনটা মিস করেছে। আর এদিকে দেখো আমরা ফার্স্ট প্যান্ডেল দেখতে চলে এসেছিলাম। এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। মানে রাত্রেবেলার ভিউটা আরও সুন্দর লাগবে, দিনের বেলায় যতটা ভালো লাগছিল। জানি না তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারবো নাকি, কারণ আমি খুব একটা ভিডিও স্কিপ নিতে পারিনি। মানে আমার ভিডিও করতে ভালোই লাগছিল না, মনে হচ্ছিল যে ঘুরতে এসেছি, একটু ঘুরি শান্তিভাবে, কিন্তু কিছু করার নেই, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করতে হবে। আর এদিকে দেখো প্যান্ডেলের লুকটা জাস্ট দারুণ। আর এটা কিন্তু বাইরের, ঠিক আছে, ভেতরেরটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। এটা কিন্তু কাঠ দিয়ে বানানো, কারণ দেখেই মনে হচ্ছিল। আমি অবশ্য হাত দিয়ে দেখিনি, কিন্তু কাঠ দিয়েই বানানো মনে হচ্ছিল। আর এদিকে দেখো ভেতরের লুকটা কি সুন্দর, বাইরেটা যতটা সুন্দর ভেতরে ততটাই সুন্দর। আচ্ছা, তোমরা কে কে এবার পুজোয় কল্যাণী গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এবার চলো, অনেক তো তোমাদের প্যান্ডেল ঘুরে দেখালাম, এবার তোমাদের মায়ের মূর্তিটা দেখাবো। আর এখানে কিন্তু ভালো ছবি উঠছিল, কিন্তু রোদে দাঁড়ানো যাচ্ছিল না, এতটা পরিমাণে গরম আর রোদ পড়েছিল সেদিনকে। আমার অবস্থাটা তো পুরো দেখার মতো ছিল না। অনেক কথা বলে ফেলেছি, এবার চলো তোমাদের ঠাকুরটা দেখাই। তোমরা কারা কারা কল্যাণীর এই প্যান্ডেলটা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমি ভাবলাম আগে আগেই চলে যাই, কারণ পরে প্রচন্ড ভিড় হবে, তখন দেখতে পারবো না। ট্রেনেও প্রচুর ভিড় হবে, ট্রেনে উঠতে পারবো না। এদিকে দেখো প্যান্ডেলের ভিতরে ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর করেছিল। আর মাকে দেখো কি দারুণ দেখতে না, মা তো সবসময় সুন্দরী হয়। আর মায়ের মুখটা ছিল প্রচণ্ড মিষ্টি। তোমাদের ভালো করে একবার দেখিয়ে দিই, ভিড়ের জন্য ভালো করে স্কিপ নিতে পারিনি। আর এরপরে চলে এসেছিলাম আমরা নেক্সট প্যান্ডেল দেখতে, যেটা আমার অসাধারণ লেগেছে। তোমরা যদি বলো যে তোমার কল্যাণীর মধ্যে কোন প্যান্ডেলটা বেস্ট লেগেছে, তাহলে আমি বলবো এইটা। আর এটা ছিল কল্যাণীর রথতলায়। এটার নাম আমার মনে হয় স্বামীনারায়ণ মন্দির, এরকম কিছু একটা ছিল, কিংবা অন্য কিছু ছিল, আমার অত মনে নেই। আর এদিকে দেখো দিনের বেলার ভিউটাই এত সুন্দর, রাত্রেবেলা তো লাইট টাইট দিলে তো আরো বেশি ভালো লাগবে। আর সামনে ছিল ভিআইপি গেট, কারণ ওটা হচ্ছে মনে হয় রাত্রেবেলার জন্য খোলা থাকে কিংবা বিকেলবেলার জন্য। কিন্তু আমাদের ওই লাইন থেকে তেমন কেউ যাচ্ছিল না। আর লাইনটা ছিল প্রচণ্ড বড়, আমি ভাবছিলাম কখন প্যান্ডেলে ঢুকবো, কখন সামনেটায় যাব। আর শেষই হচ্ছিল না লাইনটা। অবশেষে আমরা প্যান্ডেলের সামনেই চলে এসেছি। এবার চলো তোমাদের ভেতরটা ঘুরে দেখাবো। আর এইটা কিন্তু ভেতরের ভিউটা, মানে ভেতরটা মোটামুটি আমার ভালোই লেগেছিল, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, দাঁড়াতে দিচ্ছিল না। ওই কানের কাছে বাঁশি বাজিয়ে বের করে দিচ্ছিল। সবাই অবশ্য সামনের থেকে ছবি ভিডিও নিচ্ছিল, আমি তোমাদের সাইড থেকে ঠাকুরটা একটু দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই জানিও মাকে কেমন লাগছে। মানে ওরা একটুও দাঁড়াতে দিচ্ছিল না, এত কানের কাছে বাঁশিটা বাজাচ্ছিল যে একটুও ভালো করে ছবি ভিডিও যে নেব সেটাও নিতে দিচ্ছিল না। তোমরা সেটা নিজেরাই দেখে নাও। আর এখানে কিন্তু আমি যে একটু ছবি তুলবো তারও উপায় নেই। কিন্তু দেখো ভেতরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে। আমি ভাবছিলাম এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলি, কিন্তু বিশ্বাস করো ছবি একদমই ভালো আসছিল না। আর এরপরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখি কত বড় একটা মেলা বসেছে। আর ওখান থেকে আমরা চলে এসেছিলাম কল্যাণীর আইটিআই মোড়ের প্যান্ডেল দেখতে। এর আগেই তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি এখানকার প্যান্ডেলটা, ওই সেম টু সেমই আছে বাইরের ভিউটা। তোমরা বিশ্বাস করো আমার সবথেকে কল্যাণীতে যেই প্যান্ডেলটা মানে মনের মতো লাগেনি, সেটা হচ্ছে এই আইটিআই মোড়ের প্যান্ডেলটা। ওর থেকে বাকি দুটো প্যান্ডেল খুব ভালো হয়েছে। দেখো ওই আগের মতনই আছে, শুধু রাত্রেবেলা একটু লাইট জ্বলে। এবার চলো তোমাদের ভেতরের ভিউটা দেখাই। আর এখানেও সেই একই ব্যাপার, কানের মধ্যে বাঁশি বাজিয়ে বার করে দিচ্ছিল। কিন্তু দেখো এই মাকে আর আগের যে মাকে দেখালাম পুরো সেম টু সেম একই দেখতে, একই রকম অনেকটা সাজ, একই রকম কালার,
মানে সবই প্রায় একই দেখতে। এখানে অনেকে ভিডিও কল করে দেখাচ্ছিল বাড়ির লোকদের। তারপরে আমি ভাবলাম আগে তোমাদের জন্য আমি ভিডিওটা করে নিই, তারপর ভিডিও কল করব বাড়ির লোকদের। কিন্তু লাস্ট পর্যন্ত করা হয়নি। ঠাকুরটা তোমাদের অনেক কষ্টে শেয়ার করলাম। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম কল্যাণী স্টেশনে। এসেই আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর এরপরে ট্রেনে উঠে আমার কোনো ভিডিও করা হয়নি, কারণ ট্রেনে ছিল প্রচণ্ড ভিড়। আর আমরা কিন্তু নেমে পড়েছিলাম বাতকুল্লা স্টেশনে। আর বাতকুল্লায় কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছিল চতুর্থী থেকে। দেখো প্যান্ডেলটা কি সুন্দর লাগছে দূর থেকে। কাছ থেকে তোমাদের অবশ্যই পরের ভিডিওতে আমি শেয়ার করে দেবো। দূর থেকে কিন্তু ভালো লাগছিল। এরপরে আমরা এসেছিলাম এই দোকানে কভার নিতে। এখান থেকে আমরা একটা ফোনের কভার নিয়ে নিলাম। তারপরে চলে এসেছিলাম বাজারের ভিতরে, কারণ বাবার জন্য একজোড়া জুতো নেওয়ার ছিল, ওটাই নিয়ে নিয়েছিলাম। তারপরে টোটো করে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর পুজোর আরও ভিডিও আসছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।